আজকে আমি ক্লাস 8-এর একটি রাইটিং লিখেছি এবং সেটাই তোমাদের পড়ে শোনাতে চলেছি। সাপোজ ইউ হ্যাভ রেড অ্যান ইন্টারেস্টিং অ্যাডভেঞ্চার স্টোরি বুক রিসেন্টলি। রাইট এ লেটার in about 80 words to your aunt describing the story and telling her why you liked it. Suppose you have read, মনে করো তুমি পড়েছো an interesting adventure story book, একটি খুব আকর্ষণীয় বা কৌতূহলজনক রোমাঞ্চকর গল্প বই সাম্প্রতিককালে। রাইট এ লেটার ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, এখন 80টি শব্দের ভেতরে একটি চিঠি লেখো। টু ইয়োর আন্ট, তোমার কাকিমাকে। ডেসক্রাইবিং দ্য স্টোরি, গল্পটি বর্ণনা করে। অ্যান্ড টেলিং হার, এবং তাকে বলো হোয়াই ইউ লাইকড ইট, কেন তুমি এটা পছন্দ করেছো। চিঠির প্রথমেই ডিয়ার আন্ট লিখতে হবে এবং ডান দিকে একেবারে ছোট্ট করে তোমার অ্যাড্রেস এবং যবে তুমি চিঠি লিখছো সেই ডেটটা অতি অবশ্যই দেবে। হাউ আর ইউ, তুমি কেমন আছো। আই হোপ দ্যাট, আমি আশা করি যে। ইউ আর ফাইন, তুমি ভালোই আছো। বাই দ্য গ্রেস অফ অলমাইটি গড, সর্বশক্তিমান ঈশ্বরের আনুকূল্যে। ইউ নো, তুমি জানো। আই লাইক টু রিড, আমি পড়তে পছন্দ করি। অ্যাডভেঞ্চারাস স্টোরিজ, রোমাঞ্চকর গল্পগুলো। রিসেন্টলি আই হ্যাভ রেড, অতি সাম্প্রতিককালে আমি পড়েছি চাঁদের পাহাড়। চাঁদের পাহাড় অর্থাৎ দ্য মাউন্টেন অফ দ্য মুন, রিটেন বাই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, যেটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ইন চাঁদের পাহাড় দ্য হিরো ইজ শঙ্কর, চাঁদের পাহাড়ের যে নায়ক তার নাম হচ্ছে শঙ্কর। দ্য সেন্ট্রাল ক্যারেক্টার অফ দ্য স্টোরি, এবং সেই হচ্ছে এই গল্পের কেন্দ্রীয় বা মূল চরিত্র। হি ওয়েন্ট টু আফ্রিকা, সে আফ্রিকায় গেছিল। টু আর্ন হিজ লিভিং, তার জীবন ধারণের জন্য। হি স্টার্টেড টু ওয়ার্ক দেয়ার, সে সেখানে কাজ শুরু করেছিল। ফর এ রেলওয়ে কোম্পানি, একটি রেলওয়ে কোম্পানিতে। ওয়ান ডে হি মেট, একদিন তার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল এ হান্টার, একজন শিকারীর। নেমড দিওগো অ্যালভারেজ, যার নাম হচ্ছে দিওগো অ্যালভারেজ। দ্য মিটিং অল্টার্ড দ্য কোর্স অফ শঙ্করস লাইফ, দ্য মিটিং, এই সাক্ষাৎকারী, অল্টার্ড, বদলে দিয়েছিল, দ্য কোর্স অফ শঙ্করস লাইফ, শঙ্করের জীবনের যে গতি বা ছন্দ সেটি পুরোপুরি এই সাক্ষাৎকারের পর পাল্টে গেছিল। বাট দিওগো ডায়েট, কিন্তু দিওগো মারা যায়। শঙ্কর স্টার্টেড টু স্ট্রাগল হার্ড ফর হিজ লাইফ, শঙ্কর তার জীবনের জন্য প্রচণ্ডভাবে সংগ্রাম শুরু করে। হি ফেসড মেনি ডিফিকাল্ট সিচুয়েশনস, সে সম্মুখীন হয়েছিল অনেক কঠিন পরিস্থিতির। হিজ ক্রেভিংস ফর এ লাইফ, জীবনের প্রতি তার যে আকর্ষণ। ফুল অফ অ্যাডভেঞ্চার অ্যান্ড এক্সাইটমেন্ট, যে জীবনটা রোমাঞ্চ এবং উত্তেজনায় ভরপুর। ব্রিংস হিম, এবং তার এই গুণই তাকে এনে দিয়েছে টু দ্য ডার্ক কন্টিনেন্ট অফ আফ্রিকা, আফ্রিকার মতন এই অন্ধকারাচ্ছন্ন মহাদেশে। ফ্রম এ স্মল ভিলেজ ইন বেঙ্গল, বাংলার একটি ছোট্ট গ্রাম থেকে। টু উগান্ডা টু সালিসবেরি, সে গেছিল উগান্ডা, সেখান থেকে সালিসবেরি। হি জার্নি ইজ এ ভ্যারিটেবল রোলার কোস্টার, তার এই যাত্রাপথ ছিল একটি বৈচিত্র্যময় নাগরদোলার মতন। হুইচ টেক্স হিম, যেটা তাকে নিয়ে গেছে
থ্রু মেনি ডেন্স ফরেস্ট, অনেক গভীর জঙ্গলের মধ্য দিয়ে, মাউন্টেন্স, পর্বতের মধ্য দিয়ে, ডেজার্টস, মরুভূমিও রয়েছে। হিজ এক্সপিরিয়েন্স উইথ ব্ল্যাক মাম্বা, দ্য মোস্ট পয়জনাস স্নেক, ওয়াজ অলসো রিয়েলি থ্রিলিং। তার যে অভিজ্ঞতা ব্ল্যাক মাম্বা, যেটা হচ্ছে সবচাইতে বিষাক্ততম সাপ, সেই গল্পটিও ছিল প্রকৃতপক্ষেই বা বাস্তবিক অর্থে খুবই শিহরণকারী বা উত্তেজনাকর। হি ওভারকামস অল দ্য ক্রিটিক্যাল সিচুয়েশনস, সে অতিক্রম করেছে সমস্ত রকমের সংকটময় পরিস্থিতি। থ্রু হিজ ইনডমিটেবল স্পিরিট, তার মধ্যে যে একটা অপ্রতিরোধ্য সত্তা রয়েছে, টাইটানিং এনার্জি, প্রচণ্ড প্রাণ চাঞ্চল্যে ভরপুর, অ্যান্ড বুলডগের টেনাসিটি, এবং তার মধ্যে একটা তীব্র একটা যে আকাঙ্ক্ষা রয়েছে বা একাগ্রতা, এইসবের মধ্য দিয়ে সে সমস্ত রকমের সংকটময় পরিস্থিতি অতিক্রম করেছে। দেয়ার আর ডেঞ্জার্স অ্যাট এভরি স্টেপ, প্রতিটা পদক্ষেপে বিপদ ছিল তার সঙ্গে। বাট হি উইথ হিজ ব্রেভারি, কিন্তু সে তার সাহসিকতা দিয়ে ওভারকামস, অতিক্রম করেছে অল দ্য ক্রিটিক্যাল সিচুয়েশনস, সমস্ত সংকটময় পরিস্থিতি। নো মোর টুডে, আজকে আর নয়। হাউ ডু ইউ এনজয় মাই লেটার, তুমি আমার চিঠিটি কী করে উপভোগ করেছো। আই অ্যাম ইগারলি ওয়েটিং ফর ইউর রিপ্লাই, আমি তোমার উত্তরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। ইওর লাভিং, এবং লাস্টে তোমাদের প্রত্যেকের নাম এবং পদবি লিখবে, আর বাঁ দিকে থাকবে তুমি যে বন্ধুকে চিঠি লিখেছো সেই বন্ধুর পুরো একদম ফুল অ্যাড্রেস। তো আজকের এই রাইটিং তোমাদের কতটা কাজে লাগবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো আজকে আমি শেষ করছি, পরবর্তীকালে আবার একটি অ্যাট্রাকটিভ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য গুড নাইট।